হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা আরও একটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকে শিবরাত্রির দিন তোমাদের কেমন কাটলো ও কে কখন পুজো দিলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমাদের বাড়ির সরস্বতী মায়ের বিদায় বেলায় মাকে বরণ করার কিছু মুহূর্ত। আমাদের বাড়ির আশেপাশে অনেক অবাঙালি মানুষজন থাকে আর তাদেরকে নিয়েই আমরা সবাই মিলে একসাথে পুজোটা আমাদের বাড়িতে করি। পুজোর দিনগুলোতে আমরা পিকনিক করে ও নানানভাবে মজা করে একসাথে যখন আনন্দ করি, আর বরণ হবে ওদের ডাকবো না তা তো নয়, তাই জন্য ওদেরকেও ডেকে নিয়েছিলাম। আর ওরাও খুব আনন্দে আমাদের বাঙালিদের ঠাকুরের বরণ দেখতে চলে এসেছিল। আর এখানে দেখতেই পাচ্ছ প্রথমে 3 পাক ঘুরে নিয়েছি, 7 পাকও ঘোরা যায়, কিন্তু আমরা 3 পাক ঘুরেছি। ঘুরে নিয়ে আমার শাশুড়িমা বরণ করতে শুরু করে দিয়েছিলেন। বরণ করতে করতে কোনটার পর কোনটা করতে হয় মা একটু ওলট পালট করে ফেলছিল, তাই আবার আমাকে জিজ্ঞাসা করে নিচ্ছিল। আমি যেন কত কিছু জানি, অনেক সময় জানলেও সবটা মনে রাখা সবসময় সম্ভব হয় না। মা কিছু কিছু জিনিস ভুলে গেছেন বলেই আমাকে প্রথমেই বলছিলেন যে তুমি বরণটা করো, কিন্তু আমার মনে হয়েছিল মা যেহেতু বরণ, উনি বরণ করাটাই ঠিক হবে। তাই আমি বললাম না মা, আপনিই করুন। এখন অনেক বন্ধুই বলতে পারো যে এইভাবে কি মায়ের বরণ হয়? মায়ের বরণে বরণ ডালা লাগে, আইহাঁড়ি লাগে। হ্যাঁ, আমরা জানি এগুলো লাগে, কিন্তু আমাদের বাড়িতে ঠাকুমা শাশুড়ি যেই নিয়মে পুজো করে গেছেন, আমার শাশুড়ি মাও তো সেই নিয়মেই পুজো করছে। তাই বরণ ডালা, আইহাঁড়ি ওগুলো কিছুই আমরা সাজাই না। নর্মালি একটা গ্লাসে দুধ, জল, মিষ্টি, পান, প্রদীপ জেলে এবং সিঁদুর পরিয়েই মাকে বরণ করা হয়। আসলে প্রত্যেকটা বাড়িতেই পুজোর নির্দিষ্ট কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো পূর্বপুরুষক্রমে যেমন হয়ে আসছে সেই নিয়ম আমরা মানতে বাধ্য থাকি। হুট করে কিছু নিয়ম পাল্টে ফেলা যায় না। মা বরণ করে নেওয়ার পর আমরা একে একে সবাই মাকে সিঁদুর পরিয়ে জল মিষ্টি খাইয়ে বরণ করেছি। সেই ক্লিপগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, এমনিই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তোমরা সবাই একটু ধৈর্য ধরে দেখো। এই বছর সরস্বতী পুজোটা কেমন যেন পড়েছিল, কেউ কেউ রবিবারে পুজো করেছে, আবার কেউ কেউ সোমবারে। এইভাবে দুদিন করে পড়লে উৎসবের আনন্দটাই যেন ফিকে হয়ে যায়। এই বছর দেখলাম অনেক পুজোই এই রকম দুদিন দুদিন পড়েছে, যেমন অষ্টমী নবমী একদিনে পড়ে কেউ আমরা অষ্টমী সেলিব্রেট করছিলাম দুর্গাপুজোতে, আবার কেউ নবমী সেলিব্রেট করছিল। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল বন্ধুরা, তোমরা ধৈর্য ধরে দেখো। আমাদের বাড়ির মায়ের বরণের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলো না। এখন টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।